আজকে আমি তোমাদের সবার প্রিয় আর্টিস্ট রিক্রিফাতের এই ক্লে ক্রাফটগুলো রিক্রিয়েট করে দেখাবো, তা আবার আমার ওয়েতে। লেটস স্টার্ট। আমার রাখা কিছু ক্লে এমন শক্ত হয়ে গেছে, বাট এগুলো আবার ঠিক করা যায়। পানিতে একদিন রেখে দিলেই নরম হয়ে যায়, পরে আবার ইউজ করা যায়। তো এই ক্লে ক্রাফট করার জন্য আমার কাছে এই ক্লেগুলোই ছিল। এর মধ্যে দুটা একদমই ইনটেক ছিল, ইউজ করা হয় নাই। বাবল গাম লাগতেছে দেখতে, এগুলো দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছা করে একদম। তো আমার কাছে টুথপিকের এই বক্সটা ছিল, যেটার মধ্যে আমার ভাইকে যেন ঢুকিয়ে রাখছে। বাসায় আর খালি বক্স ছিল না, তাই এটাই আমরা এখন ভাইরাল প্যানকেকটা বানাবো। আমি পিন্টারেস্টে অনেক সার্চ করেছিলাম, কিন্তু সব জায়গায় এই মডেলটাই ছিল প্যানকেকের, তাই এমন টাইপই বানাবো। বাট নেক্সট দুইটা ক্রাফট আমি নিজের মতো করে বানানো ট্রাই করব। এটা আমি 4-5টা সেগমেন্টে ভাগ করে নিব, দেন লম্বা শেপ করে দেখতে জানি কেমন লাগতেছে। জিহাদ আর্টের মাঝে আমার এখানে চলে আসছে। তো এটা তো রেডি, এখন আমি এটাকে বক্সের সাথে লাগিয়ে দিব। আমি এখানে B7000 ইউজ করব, কারণ এই গ্লুটা অনেক আমরা একদম ধৈর্যনে ফেভিকল ইউজ করব। এখন আমরা ঢাকনার পার্টটুকু কভার করব ক্লে দিয়ে। আবার কি হয়ে গেল? তো ঢাকনা করার পর আমি এখানে জেসো দিয়ে বক্সটাকে কভার করব। বেশি ঢং করতে গিয়ে স্পঞ্জ ইউজ করতেছিলাম, সো সময়ও ওয়েস্ট হচ্ছিল আর ভালোভাবে কালারও লাগতেছিল না, তাই ব্রাশ দিয়ে করলাম। পরে স্পঞ্জ দিয়ে অ্যাকচুয়ালি প্লেন সারফেসে জেসো অ্যাপ্লাই করা হয় আর কি। এখন আমি প্যানকেকের টপিংস গুলো বানাবো। বাটার, স্ট্রবেরি, ব্লুবেরি। সো টপিংস বানানো শেষ। এখন এই টপিংস গুলোর উপরও জেসো অ্যাপ্লাই করব। এগুলোকে কালার করার জন্য আমি এই অ্যাক্রিলিক কালার ইউজ করব। আমার কাছে এগুলাই ছিল। প্যানকেকটা কালার করার জন্য আমি এখানে নিয়েছি ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন, হোয়াইট এন্ড অরেঞ্জ। একটু রিয়েলিস্টিক লুকের জন্য আমি এখানে হোয়াইটের সাথে লাইট ব্রাউন ইউজ করে দেন কালার করে দিচ্ছি। টপিংস গুলো কালার করতে চাই, আমার হাতের মধ্যে কালার ভরে যাচ্ছিল, তাই আমি একটা আইডিয়া বের করি। এই পিনটার মধ্যে সবগুলো ঢুকিয়ে দেন কালার করব, তাহলে হাতেও লাগবে না। মেপল সিরাপ হচ্ছে পারফেক্ট প্যানকেকের জন্য, তাই এটাই দিব। পুরো মজা করলাম। আমার কাছে রেজিন ছিল না, আর রেজিন আমি কখনো ইউজও করি নাই, তাই ভার্নিশ দিয়ে এটা ক্রিয়েট করে নিলাম। পরে গ্লু দিয়ে একটা একটা করে সব টপিংস অ্যাড করে দিব প্যানকেকের উপর। টপিংস গুলোর উপরেও সিরাপ ঢেলে দিব। ঢেলে দেই। আমাদের প্যানকেক রেডি। আমাদের সেকেন্ড DIY ছিল এই মেল্টিং ফ্রেম। এটা ব্ল্যাক কালার ছিল, কিন্তু আমি করব পিঙ্ক কালার, কারণ মেয়েরা পিঙ্ক কালার হয়। আই মিন মেয়েদের ফেভারিট কালার পিঙ্ক কালার হয়। আমার ব্ল্যাক পিঙ্ক সবই ভালো লাগে, কিন্তু এটা আমি পিঙ্ক কালারই করব। একটু তো এক্সপ্লোর করতে হবে নাকি। তো দেখি পিঙ্ক কালারের এই মেল্টিং ফ্রেমটা কেমন। এখানে আমি ফ্রেমের জন্য 4টা সেগমেন্টে ভাগ করব। নিচের পার্টটা একটু ছোট হয়ে গেছিল, পরে এটা আবার ঠিক করা লাগে। তো আমার ফ্রেম তো রেডি, কিন্তু এটা দেখতে অনেক বোরিং লাগতেছিল, তাই আমি ভাবলাম একটু গ্লসি লুক দেই। প্রথমে আমি সিলভার ব্রাশ পেন ইউজ করতেছিলাম ডোমসের, কিন্তু এটা খুব বাজে লাগতেছিল দেখতে। আমার কোনো মেটালিক কালার ছিল না, তাই গুয়াশের এই মেটালিক কালারটা ইউজ করি। এন্ড এর সাথে আমাদের মেল্টিং ফ্রেম ডান। ফ্রেমের মধ্যে যদি ছবিই না লাগে, তাহলে এই ফ্রেম দিয়ে কি করব? তো এই ছবিটা আমি অনেক আগে প্রিন্ট করে রেখে দিয়েছিলাম, তাই এটা কি আমি এই ফ্রেমের সাথে অ্যাটাচ করে দিই। আমার তো ফ্রেমটা অনেক ভালো লাগছে, তাই এটা আমি আমার ওয়াল কাভারের সাথে স্টাক করে দিছি। আমি তো স্পাইডারম্যান বানাবো না, আমি বানাবো হ্যালো কিটি। আমার কিছু ক্লে এরকম স্টিকি স্টিকি হয়েছিল, কেন সেটা জানি না। আচ্ছা, হ্যালো কিটি কার না পছন্দ বলো? আমি যখন ছোট ছিলাম তখন আমার সবকিছু হ্যালো কিটি থিমে ছিল। আমার ব্যাগ, পেন্সিল বক্স, টিফিন বক্স, ইভেন আমার পেন্সিলও হ্যালো কিটি ছিল। আমি বড় হওয়ার পরেও আমার ওই জিনিসগুলো অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম। আমি আবার আমার জিনিস অনেক যত্ন করে রেখে দিই, সে ছোটবেলা থেকেই। কিন্তু আমার ভাই হওয়ার পর থেকে ওই জিনিসগুলো অস্তিত্বই নাই। ছোট ভাই বোন যারা আছে সেই বুঝবে আমার কষ্ট। আমাদের হ্যালো কিটি রেডি। ও কি যেন মিসিং লাগছে, এখন কমপ্লিট হয়ে গেল। স্টিল কি যেন মিসিং। ও হ্যাঁ, তোমাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। তো ক্লে দিয়ে আমার এই 3টা ক্রাফট ডান। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। বাই। তো এটা বানানোর পরে আমি এটা খোলা ট্রাই করতেছিলাম, বাট খুলতেছিল না। পরে এটা কেটে তারপর খুলতে হয়।